বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ পরিচালক। সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট আমিনুল ইসলাম বুলবুল। আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করিও নি, সো যাই দেখছি সব নতুন আর কি। মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ২ ম্যাচেই জয়ের প্রত্যাশা লেস্টার সিটি তারকার। খুব ভালো লাগছে, দুটো ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল 10টায় শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। মোট ভোটার কাউন্সিলর 191 জন হলেও 48 ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ক্লাব ক্যাটাগরিতে আছে 16 প্রার্থীর নাম। তবে কাল রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ফাইজুর রহমান। এছাড়া আগেই ভোট বর্জন করেছেন লুৎফর রহমান বাদল ও মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। কিছুক্ষণ আগে বিসিবি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। নির্বাচিত হলে জাতীয় দলকে ঘিরেই মূল কর্মপরিকল্পনা সাজানোর কথা বলেন তিনি। আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করিও নি, সো যাই দেখছি সব নতুন আর কি। ভালো লাগছে, অনেক সতীর্থরা আছে এখানে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসছে, ক্লাবের লোকরা এসছে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে। তো ভালো লাগছে। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট। ঠিক 1 বছর আগে এই মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। বছর ঘুরতে না ঘুরতে একই ভেন্যুতে রশিদ খানের সেই তিক্ত স্বাদ উপহার দিল টাইগার্স। দলে নেই বড় কোনো তারকা, ইনজুরিতে ছিলেন না লিটন দাসও। তারপরও সাইফ নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন সুইপ করল লাল সবুজ। শারজায় বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে। প্রথমবারের মতো 3 ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত। তাদের মতে আফগানিস্তান নয়, এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ। আমরা হোয়াইট ওয়াশ করছি আফগানিস্তানে, আমাদের প্রবাসীরা সবাই আনন্দিত। রাশিদ খানকে বাংলা ওয়াশ করবে আমলোক বাংলাদেশ। আমাদের পুরো টিমটাই অনেক সুন্দর খেলেছে। আশা করি নেক্সট ম্যাচে আমাদের এরকম ফলাফল আসবে। এরা যদি এমনি জিততে থাকে, সব সিরিজ জিততে থাকে, সামনে ওডিআই সিরিজও আসতেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও সিরিজ আসতেছে, ওগুলো জিতলে ওদের একটা কনফিডেন্স মিলবে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য। টি-20 ফরম্যাটে রশিদ খানের বিপক্ষে পরিসংখ্যানটাও পক্ষে না থাকলেও সিরিজ জুড়ে দারুণ খেলেছে বাংলাদেশ। শেষ টি-20তে দারুণ এক ইনিংসে খেলেছেন সাইফ হাসান। তবে সমালোচনা আছে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকিরের ব্যাটিং নিয়ে। এই উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা। জাকির আলীর ব্যাটসম্যানে আমরা ব্যাটিংয়ে আমরা সব খুবই হতাশ। আমি মনে করি যে যেহেতু জাকির আলীর হাত ধরে আমাদের সাকসেসটা আসছে, তো আমরা আরো কিছুদিন হয়তোবা জাকির আলীকে আমরা দেখতে পারি যে সে কিভাবে আসলে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয়। টি-20 সিরিজ জয়ের পর এখন ওয়ানডে সিরিজ নিয়েও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা সেই সিরিজেও জয় তুলে নিবে বাংলাদেশ। আগামী বুধবার শুরু হবে ওয়ানডে সিরিজ। 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, তার ওপর ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি না হয়েই সোজা টিম হোটেলে চলে যান হামজা। বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়। কাল দেশে আসবেন সামিত সোম। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচেই জয় তুলে নিতে চান হামজা। 9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। খুব ভালো লাগছে, দুটো ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি, খুব ভালো লাগছে। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, প্রায় 15 থেকে 16 ঘন্টার একটা জার্নি ইংল্যান্ড থেকে সিলেট থেকে ঢাকা। এরপরে কিন্তু টিম হোটেলে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। তার
চোখে মুখে ক্লান্তির একটা ছাপ স্পষ্ট ছিল এবং কি তিনি টিম হোটেলে ঢোকার আগ মুহূর্তেই বাংলাদেশ ফুটবল দলের যিনি ম্যানেজার রয়েছেন আমির খান তাকে বলছিলেন যে তিনি খুবই ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চান। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কারণ বিকেলেই কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে। সেই অনুশীলন সেশনটা কিন্তু মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিকেল 5টায় বাংলাদেশ ফুটবল দল জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করবেন এবং কি এই ম্যাচটা কিন্তু যেই হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচ দুটোতেই কিন্তু হোম এবং অ্যাওয়ে ম্যাচ, এই দুটি ম্যাচেই কিন্তু আসলে হামজা চৌধুরী টিম হোটেলে নেমেই সাংবাদিকদের সঙ্গে একটু কথা বলেছেন। সেই কথার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দুটি ম্যাচে জিততে তিনি আত্মবিশ্বাসী এবং এই দুটি ম্যাচ জয় তুলে নিতে চান। টি-20তে ব্যাটিং তো এমনই হওয়া চাই, চোখের শান্তি। এক একটা শটে মেতে উঠবে গ্যালারি, বাউন্ডারি ওভার বাউন্ডারিতে জমে যাবে খেলা। সাইফ হাসানের ব্যাটিং দেখে সেই তৃপ্তিটাই যেন পেয়েছে দর্শকরা। এক কথায় টাকা উসুল। টাইগার ব্যাটারের পাওয়ারে উড়ে গেছে আফগানিস্তান। টি-20তে রশিদ খানদের বাংলা ওয়াশ টাইগারদের। শারজাহ সিরিজে তৃতীয় টি-20, আফগানিস্তানকে বাংলা ওয়াশের মিশন টাইগারদের সামনে। লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে রাশিদ খানরা আগে ব্যাটিংয়ে। আফগানদের শুরুটা ছিল আগ্রাসী, তবে নাসুম আহমেদ, শরীফুল ইসলামদের বোলিং তোপে সেটা ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজরা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দলীয় 24 রানে 2 ওপেনারকে তুলে নেয় বাংলাদেশ। সাবধানে পা ফেলেও রেহাই পাননি অফিউল্লাহ তারাখিল। 11 রানে ক্লিন বোল্ড হন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে। বড় ইনিংসের আশা দেখানো সিদ্দিকুল্লাহ আতালো কাটা পড়েন ফেনী এক্সপ্রেসের কাছে, ফিরে যান 33 বলে 28 রান করে। জ্বলে ওঠার আগে রিশাদ হোসেনে থামেন আজমাতুল্লাহ ওমরজাই। 6 বলে 3 রান তার ব্যাটে। দলের বিপদে টিকতে পারেননি মোহাম্মদ নবীও। নাসুম আহমেদের স্পিনে 4 বলে 1 রান করেন আফগান অলরাউন্ডার। কাপ্তান রাশিদের ব্যাটে আসে 7 বলে 12। রানের খাতা খুলতেই পারেননি আব্দুল্লাহ আহমদ জাই। 98 রানে 8 উইকেট হারায় আফগানিস্তান। ক্যাচ মিসের সুযোগ কাজে লাগান রাসুলি। তার 29 বলে 32 আর মুজিবুর রহমানের অপরাজিত 18 বলে 23 রানে 9 উইকেটে 143 রান আফগানদের বোর্ডে। রান তারায় সাবধানী বাংলাদেশ। ভালো কিছু করার আভাস দিয়েও 14 রানের বেশি করতে পারেননি পারভেজ ইমন। বিপাক কাটিয়ে জুটি গড়তে তানজিদ তামিম, সাইফ হাসানের চেষ্টা। লাইফ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ তানজিদ তামিম।